টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে 64 রানে হারিয়ে টিম ইন্ডিয়া প্রথম জয় পেল গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 2 নম্বরে টিম ইন্ডিয়া। আমি আগেই বলেছিলাম পাকিস্তানের যে দল তারা পাত্তা পাবে না ইন্ডিয়ার কাছে। 170 রানের জবাবে মাত্র 106 রান করেছে পাকিস্তান। টসে জিতে টিম ইন্ডিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং শুরুটা মোটেও ভালো হয়নি। 18 রানে 2 উইকেট চলে যায়। তারপরে স্মৃতি মান্দানা এবং হরমনপ্রীত ইনিংসটাকে সামলে নেয়। স্মৃতি মান্দানা করে 68 এবং হরমনপ্রীত করে 36, কিন্তু শেষের দিকে ফিনিশিং করে রিচা ঘোষ মাত্র 17 বলে 34 রান এবং 170 রান করে। তবে পাকিস্তানের শুরুটা ভালো হয়েছিল, একেবারে খারাপ তারা করেনি শুরু, কিন্তু একের পর এক উইকেট যাওয়া শুরু হয়। দীপ্তি শর্মার 5 উইকেট এবং শ্রী চারনির 3 উইকেট। দীপ্তি শর্মা 4 ওভার বল করে মাত্র 10 রান দেয় এবং 5 উইকেট নেয়। টি-20 ক্রিকেটে 5 উইকেট নেওয়া অনেক বড় অ্যাচিভমেন্ট। তার উপরে যখন শ্রী চরণী 4 ওভারে 21 রানে 3 উইকেট নেয়। পাকিস্তানের হয়ে সেরকম ভালো বল কেউ করতেই পারেনি, কারণ টিম ইন্ডিয়া মাত্র 6 উইকেট হারিয়েছিল, 170 রান করে। ফাতিমা 2 উইকেট এবং সারিয়া 2 উইকেট নিয়েছিল। তো টিম ইন্ডিয়ার আসল পরীক্ষা অস্ট্রেলিয়ার সঙ্গেই হবে। বাকি আমার মনে হয় না কোনো দলের কাছে টিম ইন্ডিয়া সেরকম নড়বড়ে হতে পারে। হ্যাঁ, ম্যাচের হার জিত লেগে থাকে, তবে টিম ইন্ডিয়া যে পারফরমেন্স দিল। 17 তারিখ আগামী ম্যাচ আছে ইন্ডিয়ার নেদারল্যান্ডসের বিপক্ষে। আর আজকের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে খেলেছে বাংলাদেশ এবং বাংলাদেশ পেয়েছে 6 উইকেটের বড় জয়। টসে জিতে নেদারল্যান্ডস ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং মাত্র 139 রান করে 8 উইকেট হারিয়ে। তো 141 রান করে নেয় বাংলাদেশ, সহজেই ম্যাচ জেতে। ফিরদৌস 50, দিলারা আক্তার করে 26। শেষের দিকে শারমিনা আক্তারের 37 এবং স্বর্ণা আক্তারের নট আউট 18 রানের জুটিতে ইজিলি ম্যাচ জিতে যায় বাংলাদেশ। আর বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো হয়েছে। মারুফা আক্তার 4 ওভার 31 রানে 2 উইকেট এবং ঋতুমণি 4 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। তো বাংলাদেশও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেল। তবে বাংলাদেশেরও পরীক্ষা আগামী ম্যাচ 17 তারিখ সব থেকে শক্তিশালী দল গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে। তো অস্ট্রেলিয়াকে হারানো খুব একটা কষ্টের বিষয় নাও হতে পারে, কারণ যেভাবে অস্ট্রেলিয়ার পুরুষ দলকে বাংলাদেশ 2-1 সিরিজ হারালো, সেখানে এতটুকু আশা করা যায় যে বাংলাদেশের মেয়েরাও অস্ট্রেলিয়াকে হারতে পারবে। আর যদি বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হয় তাহলে অস্ট্রেলিয়ার মতো দলকে তো হারাতেই হবে, নিজেদেরকে প্রমাণ করতে হবে। বাকি আপনাদের মতামত জানাবেন। 17 তারিখ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং নেদারল্যান্ডস। অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া। প্রত্যেকটা ম্যাচ জিততে হবে আমাদেরকে এবং চ্যাম্পিয়ন হতে হবে। আমরা এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারিনি টি-20 বিশ্বকাপে, তবে বাংলাদেশের জন্যও শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।